রাকেশ সিংকে প্রার্থী করেছে কলকাতা পোর্টে বিজেপি। রাকেশ সিং সদ্য জামিন পেয়েছেন এবং সেই জামিন পাওয়ার পর রাকেশ সিংকে প্রার্থী করে দেওয়া হয়েছে কলকাতা পোর্টে, যেখানে ববি হাকিম, ফিরাদ হাকিম কলকাতা মহানগরী, তিনি সেখানকার বিধায়ক। কি হতে পারে রেজাল্ট সেটা তো পরের কথা, কিন্তু নেমেই প্র্যাকটিক্যালি নমিনেশন জমা দিচ্ছেন এবং তার আগে বন্দরের অলিতে গলিতে সমস্ত জায়গায় প্রচারে বেরিয়ে পড়েছেন, ঘরে ঘরে প্রচারে বেরিয়েছেন, দোকানে দোকানে প্রচারে বেরিয়েছেন, প্রত্যেকটা মহল্লায় প্রচারে বেরিয়েছেন। হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ তাকে নিয়ে ছুটছেন বন্দরের অলিতে গলিতে। আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব কলকাতা পোর্ট এই আসরে এবং সেখানে পুরনো একটু রেজাল্টে একটু চোখ পড়াবো। 2016 সালে রাকেশ সিং কলকাতা পোর্টে প্রার্থী ছিলেন, তখন তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী ছিলেন। তিনি পেয়েছিলেন 46,911 ভোট, প্রায় 50,000-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন। ফিরাদ হাকিম পেয়েছিলেন 73,459। মার্জিনটা প্র্যাকটিক্যালি সেই সময় প্রায় 24,000-এর মার্জিনে, 24 নয় 27,000-এর মার্জিনে ফিরাদ হাকিম জিতেছেন। কিন্তু পরবর্তীকালে রাকেশ সিং যখন প্রার্থী হননি, ওখানে আওয়াজ কিশোর গুপ্তা বিজেপির প্রার্থী হয়েছেন 2021-এ এবং মোহাম্মদ মুক্তার হয়েছিলেন কংগ্রেসের প্রার্থী। সেই সময় ফিরাদ হাকিম কিন্তু প্রচুর মার্জিনে যেতেন। প্র্যাকটিক্যালি সেই সময় আমরা হিসেব করে দেখছিলাম প্রায় 69,000 ভোটের মার্জিনে ফিরাদ হাকিম জিতেছিলেন আওয়াজ কিশোর গুপ্তা বিজেপি প্রার্থীকে হারিয়ে। বন্দর এলাকা বেসিক্যালি মাইনরিটি অধ্যুষিত এলাকা, সেই এলাকায় এবারেই কি রেজাল্ট হবে, রেজাল্ট কী হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু শুরুতেই প্রচারে ঝড় তুলে দিয়েছেন রাকেশ সিং। এবং যেটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর, যে এক্স ফ্যাক্টর নিয়ে যেটা আলোচনা হওয়া উচিত, সেটা হচ্ছে শেষ যা খবর SIR-এর ফলে 64,000 মানুষের নাম বাদ গেছে এই বন্দর এলাকা থেকে। 69,000-এর মার্জিনে জিতেছিলেন গতবার, কিন্তু রাকেশকে হারিয়েছিলেন বেশি ভোটের মার্জিনে নয়, রাকেশকে সেই সময় হারিয়েছেন 26 থেকে 27,000 ভোটের মার্জিনে। আর সেখানে বন্দর এলাকা থেকেই 64,000 ভোটের মার্জিন, 64,000 ভোটার SIR-এ বাদ গেছে। ফলত খেলা ঘুরতে পারে, ঘোরার জায়গা আছে এবং সেখানে বিজেপি বাজি রেখেছে রাকেশ সিংকে। রাকেশ সিং কীভাবে দৌড়চ্ছেন আজকে আসুন এই প্রতিবেদনে দেখি।
जिंदाबाद जिंदाबाद राकेश भैया जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद বলতে পারবেন না গাল কাটা হাত কাটা বম চালিয়েছে গুলি চালিয়েছে আমার বাড়ির সামনে দিয়ে সিসিটিভি ভেঙে প্রি প্ল্যান করে 8খানা 9খানা কোনো দিন 8খানা 9খানা 9mm 7mm কোন লোক যদি পায় তো তার লোক কোনো দিন বেল দেবে? সেটা হচ্ছে যে যখন শিয়ালদা কোর্টে আপনাকে দেখলাম, আপনি সম্ভবত কালো একটা টি শার্ট পরে গিয়েছিলেন, আপনাকে তখন যেরকম দেখা গিয়েছে এবং আজকে বেশ কিছুটা শান্ত মনে হচ্ছে, মার্জিত মনে হচ্ছে। প্রতিটি নেতা তার যখন সে প্রার্থী হয় তার কিছু মাস্টার স্ট্রোক থাকে, প্রতিশ্রুতি থাকে। আপনার এই কলকাতা বন্দরের জন্য প্রতিশ্রুতি কি আছে? ভালো ভালো হসপিটাল দিব, গরিবকে গরিব করব না। কালকে যে আমি আজকে একটা বংলো বাড়িতে থাকবো আর আমার আশেপাশে লোক গরিব হয়ে থাকবে, সেটা আমরা করব না। সব মানুষের জন্য ভালো করব, ওকে ভালো ট্রিটমেন্ট করব, ভালো স্কুল দেব, ভালো শিক্ষা দেব, ভালো স্বাস্থ্য দেব, তাই জন্য আমরা লড়বো। এটাই আমাদের ইস্যু। আমাদের ইস্যু মসজিদে গিয়ে জয় শ্রীরাম বলো, এটা আমাদের পার্টি শেখায়নি, আমাদের পার্টি বড় নেতা শেখায়নি।